এই ছিল আজকে দুপুরের আয়োজন আমাদের। এখানে হচ্ছে মুরগি ভুনা, সবাই খেতে বসে গেছে। এটা হচ্ছে বেগুন ভাজা, গরু গোস্ত, তারপরে মাছ নাতি নাতনির জন্য মা একদিকে কান্না করে, আরেক পাশে শাশুড়িও কান্না করে। আসলে কোথায় যাব বলেন তো? সমাজে এরকম একটা নিয়ম থাকতো যে সবাই একসঙ্গে একত্রে আমরা থাকতে পারি, তাহলে হচ্ছে খুবই ভালো হইতো, তাই না? তো আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকে হয়তো 2025-এর মতো এটাই ভাইয়ের বাসায় লাস্ট ভিডিও। আপনাদের সঙ্গে আজকের ব্লগটি শেয়ার করছি। যাওয়ার কথা শুনলেই আমার আম্মু কান্নাকাটি শুরু করে, আর খুবই মন খারাপ করতেছিল সকাল থেকে। অনেক রিকোয়েস্ট করতেছিল আরো কয়টা দিন যেন থেকে যায়। আসলে কি থাকা সম্ভব? বেশি হলে আর 4-5 দিন থাকতে পারতাম, কিন্তু থেকেও তো চলে আসতেই হইতো, তাই না? এই কষ্টটা কিন্তু তখনও হয়তো আর এখনও হবে, তো একই কথা আমি আমার আম্মুকে বুঝ দিচ্ছিলাম। যাই হোক, একদম সকালবেলা বাজারে চলে গেছে আমার ভাই। তো এতগুলা গরু গোস্ত, তারপরে হচ্ছে গরুর বট নিয়ে আসছে, আর আমরা কেউই কিন্তু নাস্তা করি নাই। তো সকালবেলা এখন হচ্ছে ভাবি একদিকে গোস্ত বসিয়ে দিবে, আর আমি আলু ভর্তাটা করে নিচ্ছিলাম। আজকে সকালবেলা গরম ভাত, আলু ভর্তা, তারপরে ডিম ভাজি, আরও তরকারি ছিল, এগুলো দিয়ে নাস্তা করব। তো আমি আলু একদমই ছুলি না, এগুলো নতুন আলু, এভাবে কচলে তারপরে হচ্ছে আমি ছোলাগুলা ফেলে দিচ্ছিলাম। সবকিছু তো রেডি করাই ছিল, আর আমার ভাবি এদিকে গোস্তটা বসিয়ে দিতেছে, আমার আম্মু মাংসটা কেটে দিছিল। তো ভাবি আমাদের মতোই রান্না করে, আর আমার আম্মু হাতে হাতে সবকিছু শিখিয়ে নিছে। সকালে ভাত খাবো, ডিম একটা ভেজে নিচ্ছি, সঙ্গে আলুর ভর্তা, দেশি আলুর ভর্তা, রাতের তরকারি। তো এখন ভাত খাবো আর কি, আবার আজকে চলে যাব, তো সব গুছাই নিতেছি। খাওয়ার পর একটু বসেছিলাম, দুপুর প্রায় 12টা বেজে গেছে। তো আমার জামাই এদিকে ফোন দিছে যে দরজা খোলো, আমি চলে আসছি, মানে নক দিচ্ছিল। তো আমার ছেলেকে বললাম যে তোমার বাবা আসছে, দৌড় দাও। ও এসে কি করে দেখেন, এই রিয়াকশনটা তো ওর বাবা অনেক পছন্দ করে। আর এসেই আগে বলবে যে আমার ছেলে মেয়েকে কোথায় ডাক দাও। দেখেন, আমার কিন্তু প্রচুর হিংসে হচ্ছে, কারণ ও আমার দিকে একদমই তাকাচ্ছেই না। বেটা মানুষ বলে কথা, এতদিন পরে আমাকে দেখছে, দেখেন একটা হাসিও দিল না, তাকাইলোও না। তো যাই হোক, কি আর করা, আগে ছিল একা ভালোবাসা, এখন আমরা 3জন ভাগ করে নিতেছি। তো সেই ভালোবাসা একটু কমতি হলেও বা সমস্যা নাই, আমার দিকে কমতি থাকুক, আমার 2 ছেলে মেয়ে হচ্ছে খুশি থাকুক। তোমার কাজ নাই না এগুলা? আমাদের সময় জীবনেও দেখি নাই চোখে এগুলা। জেমস চকলেট ছিল, জিনিসটা তো দারুণ সুন্দর। ননদকে বিদায় করার জন্য দেখেন আমার ভাবির কত আয়োজন, আর আমার জামাই বলতেছে অনেক ক্ষুধা লাগছে, নামাজ পড়েই আসছিল শুক্রবার। তো এখন আমি আর আমার ভাবি 2জন মিলে হচ্ছে সবকিছু বেড়ে নিচ্ছিলাম, আমার আম্মুও ছিল পাশে। আজকে আমাদের লাঞ্চে এগুলাই ছিল। এই ছিল আজকে দুপুরের আয়োজন আমাদের। এখানে হচ্ছে মুরগি ভুনা, সবাই খেতে বসে গেছে। তো এখন এটা হচ্ছে বেগুন ভাজা, গরু গোস্ত, তারপরে মাছ ভাজা, সবাই খাচ্ছে। সবাই মিলে এখন টেবিলে খাবার খাচ্ছি, আর আমার আম্মুর মনটা অনেক খারাপ শুরু থেকে, আজকে সকাল থেকে একদমই মনটা খারাপ। কি করব বলেন, এই নিয়মটা হইতে পারতো না বলেন, সবাই মিলে যদি একসঙ্গে থাকতে পারতাম। আর এদিকে দেখেন খাবার শেষ হতে না হতে, দিন তো অনেক ছোট, আমার আম্মু বেড়ে টেড়ে অনেক কিছু দিয়ে দিতেছে, আমি বারবার মানা করতেছি, তারপরে হচ্ছে মানে দিবেই দিবে, তার মনের শান্তির জন্য এত কিছু কখন দিল জানি না। আমি আসলে বাড়ার সময় দেখি নাই, মানে যখন নিতেছিল। আর মাংস দেওয়ার সময় আমি মনে করছিলাম এটাই হয়তো দিবে, পরে এসে দেখি না সব নিয়েও নিছে। আমি জানি আমার মা হচ্ছেন মানা করলেও আমাকে দিয়েই দিবে। তো রেডি হয়ে এসে দেখি আরো অনেক কিছু পোটলার মধ্যে করে দিতেছে। তো দিতে থাকুক, আজকে আর কোনো মানা করছি না। তাও অনেকবার মানা করলেও শুনছে না, তো কি করব। আর আমার ভাই বলতেছিল অর্ধেকটা ভরে দিয়ে দাও, তো আম্মু হচ্ছে অর্ধেকটার মতো দিয়ে দিছে আমাকে। আর এদিকে দেখেন পোটলা করতে করতে কতগুলা হয়েছে, এখন 2টা বাচ্চা নিয়ে আমরা এগুলা নিয়ে কিভাবে যাই বলেন তো। তো যাই হোক, যাওয়ার সময় চলে আসছে, আর আমার আম্মু তো এদিকে মনটা খুবই খারাপ, আমি জানি। আরো 2-3 দিন হয়তো আম্মুর ঘুমও আসবে না। এতগুলা দিন ছিলাম একসঙ্গে, প্রায় 8 মাস পরে এসে এতগুলা দিন থেকে গেলাম।
আসার সময় কতটা খুশি ছিলাম, আর দেখেন যাওয়ার সময় সবারই মন খারাপ। আমার ভাইয়ের তো অনেক মন খারাপ। আমি জানি যাওয়ার পরে আমার আম্মু হয়তো অনেক যাওয়ারও সময় হয়ে গিয়েছে, এখন তো আর থাকা যাবে না। তো আমার ছেলে খুবই কান্নাকাটি করতেছে। রেডি হওয়ার পরে আসলে ও এক সেকেন্ডও থাকতে চায় না। ও চাচ্ছে আমাদের সঙ্গে হচ্ছে যাবে, আর সবাই যে কোলে নিয়ে আদর করতেছে ভাবতেছে যে ওকে দেখে হয়তো আমরা চলে যাচ্ছি। তো দেখেন এই একটু সামনে আসার পরে দেখি এখানে অনেক সুন্দর মেলা বসছে। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। নেক্সট ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।